নমস্কার বন্ধুরা, প্রমিকাস ব্লগে আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলে এলাম সকাল সকাল। চা খেতে খেতে দেখছি এই যে কাঠবিড়ালিটি বিস্কুট খাচ্ছে। আজকে আর কাকের দেখা পেলাম না, দেখলাম কাঠবিড়ালি। তো মাঝে মধ্যেই এসে আমাদের বাড়িতে বিস্কুট হোক যাই হোক খায়। তারপর চলে গেলাম রান্নাঘরে। তো আজকে শ্রীনুর বাবা কাতল মাছ নিয়ে এসেছে, তাই ভাবলাম কাতল মাছের একটু পাতলা ঝোল করি। তো মাছটা নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, এরপর কড়াইও চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল গরম হয়েই গেছে, এরপর একে একে মাছগুলো ভেজে নেব। তো সকাল থেকে মাথাটা ভীষণ ধরেছে, ভাবছিলাম যে আজকে ভিডিওটা বানাবো না। তারপর হলাম না, তোমাদের সাথে কোনো রান্না এখন আমার শেয়ার না করলে ভালো লাগে না, তাই ভাবলাম আজকে একটু যতটুকুই পারি তোমাদের সাথে একটু শেয়ার করব। তো এই যে মাছগুলো হয়েই গেছে ভাজা, এদিকে আমি আলুটাও যে মাছের যে হলুদটা লেগেছিল গাবলাতে, ওটাতে একটু মাখিয়ে চাকিয়ে নিয়ে আলুটাও আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তোমাদের তো বলেছি আমি আলুটা একটু বেশি ভালো করে কড়া করে ভাজি। তো এই যে আলুটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। এদিকে সিনুকেও খাওয়ানো হয়ে গেছে সকালের খাবার। তারপর এই যে মাছগুলোও ভাজা হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে। এবার এইদিকে আমি মশলাটাও করে নেব। তো এখানে লঙ্কা, পেঁয়াজ, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবই দিয়ে পেস্ট করে ফেলেছি। আর এই যে জিরে আর কাঁচা লঙ্কা, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু ফোড়নে দিয়ে কড়া করে নেব। এরপর আমি কুচিয়ে রাখা যে পেঁয়াজটা ছিল, তো সেই কুচনো পেঁয়াজটা আমি সোমবারে দিয়ে দেবো। তো আজকে যে কাতল মাছের ঝোলটা আমি একটু পেঁয়াজের পরিমাণটা বেশিই দিচ্ছি। আমি পেস্টেও একটু বেশি দিয়েছিলাম, একটা বড় সাইজের একটা পেঁয়াজ পেস্ট করে দিয়েছি, আর এদিকে হাফের মতন কুচিয়ে দিয়েছি। তো এই যে তারপরে পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে লবণ হলুদ দিয়ে। আর তখন আমি তোমাদের বললাম যে জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা দিয়েছিলাম পেস্টে, না আমি তখন দেইনি, আমি এখনই দেবো পেস্টটা। ওটাতে জায়গা হচ্ছিল না আসলে, মিক্সির সেটা ছোটো জন্য পরে দেখলাম যে না, এখানে দিলে ওভার হয়ে আসবে। এর জন্য পরে ভাবলাম যে থাক, এটা মশলা যখন কষাবো তখনই দিয়ে দেবো। তাই এই যে মশলা কষানোর সময় আমি জিরে গুঁড়োটা আর ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। তো ব্যাস, এবার মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো আজকেও ভালোই রোদ উঠেছে, তাই ভাবলাম যে একটু পাতলা করেই ঝোল করি, যেটা শরীরের পক্ষেও ভালো হবে। আর আজ একটু বেশি তেলটাও দিলাম না। এই যে টমেটো দিয়ে দিলাম। এবার টমেটো দেওয়ার পরে আমি আলুগুলো ভালো করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। আসলে আজকে শরীরটা বেশি ভালো না জন্য সেরকম মশলা আমি দিচ্ছি না, আর সিম্পলভাবেই রান্না করছি আলুটা আর মাছের ঝোলটা। তো এই যে কষানো হয়ে গেছে, এরপর আমি পরিমাপ মতন জলটা দিয়ে দেব। তো জলটা দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। আর চারিদিকে যে অভয়াকাণ্ডটা হচ্ছে শুনছি নিউজটা, সত্যি মন মেজাজটা সেরকম ভালো নেই। আসলে আমাদের মেয়েদের সব কিছুতেই সতর্ক থাকতে হয়। এইদিকে এটা ছেলের জন্য আলাদা করে রাঁধছিলাম ঝাল ছাড়া, আলু আর কোয়াশ দিয়ে। তো ওটাই বলছিলাম যে মেয়েদের মানে সব কিছুতেই বিপদ। এই যে তারপর ছেলের সাথে কিছুক্ষণ খেলা করলাম, ওকে এই গাড়িটা দিলাম খেলার জন্য। তো ওকে যে কোনো জিনিসই দাও না কেন, ওর সাথে সাথে তার ৩-৪ টুকরো করেই ফেলে। আর ওদিকে ফ্ল্যাগের যে ব্যাজটা, ওটাই খোলার চেষ্টা করছে ও। তাই ওকে বললাম যে এটা আবার ভেঙে ফেলিস না। ও বলছে ভেঙে ফেলবো। তো এই যে বন্ধুরা, মাছের ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে, আমি মাছগুলোও দিয়ে দেবো। এই গরমে এরকম পাতলা ঝোল খেলে বন্ধুরা শরীরের পক্ষেও ভালো হবে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। তো তোমরা কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো আমার এই রেসিপিটা। এরপর আমি ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে হালকা একটু ফুটিয়ে নেব। তো তোমাদের যদি আমার এই রান্নাগুলো ভালো লাগে, অবশ্যই আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। এদিকে ওর বাবাও চলে এসেছে,
ওর বাবাকে ভাবছি এখন খেতে দিয়ে দেবো। তো বন্ধুরা, এভাবেই আমার পাশে থাকবে আর আমার এই ভিডিওগুলোকে লাইক করে দেবে। তো এই তো ঝোলটা আমার রেডি হয়ে গেছে, এদিকে নামিয়েও ফেললাম। তো দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। টাটা।